একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আগে মহারাজ, আমরা তো মনে হয় আর আপনার এখানে চাকরি করতে পারবো না মহারাজ। কেন? আমি কি তোমাদের চাকরি ছাড়তে বলেছি নাকি? আগে মহারাজ, আপনি বলেননি ঠিক আছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে বোধহয় আমরা আপনার এখানে আর চাকরি করতে পারবো না। হঠাৎ কি এমন হলো যে তোমাদের মনে এরকম শঙ্কা আসলো? মহারাজ, আপনি কখনো স্কুলের নাম শুনেছেন? ইসকন? এটা আবার কি? মহারাজ, এটাই তো সমস্যা। বিষয়টা কি একটু খুলে বলো তো আমাকে। আগে মহারাজ, বলছি। কাল মর্তলোকে এক লোক মারা গিয়েছে, তা আমরা গেলাম তাকে জমপুরিতে আনার জন্য। গিয়ে দেখে সেখানে অদ্ভুত বিষয় ঘটলো। তার পরিবারের সবাই হরিনাম সংকীর্তন করছে। তা আমরা ভাবলাম মানুষ মরার আগে কত পাপ টাপ করে, তো মরার পর বড় হরি হরি বল আর একটু হরি নামটা করে। তো এই আবার নতুন কি? এটা একটা আশ্চর্য হওয়ার কি আছে? মহারাজ, এখন তো আসল কথা বলিনি। আসল কথা হলো যে মারা গিয়েছে সে প্রথম জীবনে পাপ করেছিল ঠিকই, কিন্তু ওই যে ইসকন, তাদের সঙ্গে যোগদান করার পর থেকে নাকি সে সব পাপকর্ম ছেড়ে দিয়েছিল আর একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল মহারাজ। আচ্ছা, তাই নাকি? তবে তাদের সম্পর্কে আমার পুরো ডিটেলস চাই। যাও, কালকের মধ্যে তাদের কার্যক্রম সম্পর্কে আমাকে রিপোর্ট দাও। মহারাজ। এখন যমরাজ পায়চারি করছে, ভীষণ চিন্তিত। মহারাজ, মহারাজ, পারি? হ্যাঁ, এসো এসো, তোমাদের জন্য তো অপেক্ষা করছি। বলো, কি খবর নিয়ে এলে? আগে মহারাজ, একটা একটা করে বলছি। ইসকনের প্রধান কাজ হলো নাকি হরিনাম প্রচার করা এবং তা করতে অন্যদেরকে উৎসাহিত করা। ইসকনের ভক্তরা সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকে, যেমন তারা আমিষ আহার করে না, নেশাদ্রব্য গ্রহণ করে না, ধূতক্রিয়া করে না, এমনকি অবৈধ স্ত্রী সঙ্গ পর্যন্ত করে না মহারাজ। তারা নাকি যা খায় তা ভগবানকে নিবেদন করে খায়, অর্থাৎ প্রসাদ খায় মহারাজ। গৃহস্থরা তাদের স্ব স্ব বাড়িতে বিগ্রহ সেবা করে এবং সেই বিগ্রহকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে মহারাজ। তাদের নাকি প্রধান ছিল প্রভুপাদ, অনেক গ্রন্থ লিখে গিয়েছেন। তারা সেই গ্রন্থগুলো প্রচার করে আর সে গ্রন্থগুলো তারা অধ্যয়ন করে তাদের হৃদয় পরিবর্তন করছে মহারাজ। তোমাদের কথা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। শুধু এই নয় মহারাজ, আরো আছে। বলো কি, আরো আছে? হ্যাঁ মহারাজ, আরো আছে। আচ্ছা, বলো তাহলে আরো কি আছে। গৃহস্থরা যাতে পাপ কর্মের ব্যাপারে সচেতন থাকে সেই জন্য তাদের নাকি একটা গৃহস্থ ক্যাম্প চালু করেছে মহারাজ। গৃহস্থ ক্যাম্প? এটা আবার কি? মানে হলো মহারাজ, এই ক্যাম্পে নাকি গৃহস্থদের শুদ্ধ ভক্ত হওয়ার ট্রেনিং করানো হয়। শুনেছি ইতিমধ্যে নাকি তাদের একটি সেন্টারে গৃহস্থ ক্যাম্প চালু হয়ে গিয়েছে। কোথায় সেটা? আগে মহারাজ, সেই জায়গাটি হলো ইসকন নন্দনকানন গৌরনিকায় আশ্রম। ব্যাস, অনেক হয়েছে। তোদের কথা শুনে এমন মনে হচ্ছে যে তোদের আগে আমার চাকরিতে চলে যাবে। তাহলে মহারাজ, আমাদের কি হবে? তোর অপেক্ষা কর, আমি আর পুরোর সাথে কথা বলে আসি, দেখি অনেক কি সমাধান দেয়। হে বিনোদয়াল, হে অবতীর প্রতি, আপনার এই দাসের কোটি কোটি প্রণাম গ্রহণ করি। কি বলছো? কি হয়েছে? তোমাকে এত উদ্বিগ্ন বিষণ্ণ দেখাচ্ছি কেন? হে প্রভু, এরকম চলতে থাকলে তো আমি আপনার সেবা থেকে বঞ্চিত হব। কেন? কি হয়েছে? খুলে বলো।
শুনলাম মতলবে নাকি এখন ইসকন নামে একটি সংগঠন প্রবর্তন হয়েছে। সেখানে যিনি প্রধান ছিল প্রভুপাদ, তিনি নাকি অনেক নিয়ম কানুন প্রবর্তন করে গেছেন, যা অনুশীলন করে মানুষ এখন শুদ্ধ ভক্তে পরিণত হচ্ছে। কেউ আর পাপই করছে না। এভাবে চলে থাকলে আমাদের কি হবে? ও আচ্ছা, তাহলে এই সমস্যা। এত চিন্তিত উদ্বিগ্ন হয় কিছু হয়নি। ছিল বহুপাত, উনি আমারই একজন পরম ভক্ত। তাকে আমিই পাঠিয়েছি এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য। আর দেখো, এই পদ সবাই গ্রহণ করে না। যারা অত্যন্ত সৌভাগ্যবান তারাই এই পদ গ্রহণ করে এবং শুদ্ধ হয়। আর এটা তো চিন্তিত হওয়ার কিছু নেই। তোমার সেবা তোমার কাছেই থাকবে। হে প্রভু, আপনি সমস্ত জীবের শরীর, আমাকে কৃপা করুন যেন সর্বদা আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি। হরি বল।